আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন চ্যানেল কোরআন ও হাদিসের বাণী। আজকের এই ভিডিওটিতে আমরা 3টি কবরের একটি বিস্ময়কর সত্য ঘটনা বলতে চলেছি, যা শুনে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করছি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। একদিন এক ব্যক্তি একটি উঁচু পাহাড়ি এলাকার একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। বেশ কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ তার চোখে পড়ল 3টি কবর, এবং তিনি লক্ষ্য করলেন যে প্রত্যেকটি কবরে যেন কিছু একটা লেখা আছে। তাই তিনি গভীর আগ্রহ নিয়ে কবরগুলোর কাছে গেলেন লেখাগুলি পড়ার জন্য। সেখানে গিয়ে তিনি যা দেখলেন তাতে তিনি বিস্মিত হয়ে গেছেন। কারণ প্রথম কবরে লেখা ছিল, পার্থিব বা দৈনন্দিন জীবনের সফলতা কি কোনো কাজে আসতে পারে? নামাজ ব্যতীত পৃথিবীর সফলতা আখিরাতের কোনো কাজে আসবে না, কারণ আল্লাহ তাআলা ইহকাল এবং পরকালে পৃথিবীর সকল কাজের হিসাব নেবেন। যদি ভালো কর্ম করে থাকেন তাহলে ভালো ফল পাবেন, আর যদি খারাপ কর্ম করে থাকেন তাহলে খারাপ ফল পাবেন। দ্বিতীয় কবরে লেখা ছিল, প্রকৃতপক্ষে আসল মানুষ তো সে যে চিন্তা করে যেই কোনো সময় তার মৃত্যু হয়ে যেতে পারে, যে কোনো সময় তার ক্ষণিকের বাসস্থান এই পৃথিবীর মায়া ছেড়ে তার আখিরাতের যাত্রার সাথেই তার কবরে শায়িত হতে হবে। এবং তৃতীয় কবরে লেখা ছিল, ভয় হয় না কেন সেই সব মানুষদের যারা বুঝতে চায় না কিছুদিন পরেই তার যৌবন বৃদ্ধে পরিণত হবে, শরীরের সকল সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এবং চামড়া কুঁচকে যাবে। কবরের এই লেখাগুলো পড়ে সেগুলোর সঠিক অর্থ বুঝতে বা খুঁজে বের করতে তিনি ওই এলাকার এক বৃদ্ধ জ্ঞানী আলেমের কাছে গেলেন এবং তিনি তাকে জিজ্ঞেস করলেন, আপনি কি এদের অর্থাৎ এই 3টি কবরের কাহিনী জানেন? তখন সেই বৃদ্ধ ব্যক্তিটি বললেন, হ্যাঁ, আমি এই 3 ব্যক্তির কাহিনী জানি। যদি তুমি জানতে চাও তাহলে আমি তোমাকে তা বলতে পারি। আমি তাদের কাহিনীরা জানতে আগ্রহী আছি। তার সেই কথাটি শুনে বৃদ্ধ ব্যক্তিটি বললেন, চলো আমি আজ তোমাকে এই 3 ব্যক্তির কাহিনী শোনাই। এই 3টি কবর হলো 3 ভাইয়ের। তাদের মধ্যে এক ভাই সে বাদশাহের সকল কাজের দেখাশোনা করত। দ্বিতীয় ভাই একজন বড় ব্যবসায়ী ছিলেন এবং প্রচুর টাকার মালিক ছিলেন। আর তৃতীয় ভাই অনেক ইমানদার বান্দা ছিলেন। তিনি তার সারাটা জীবন আল্লাহর পথে ইবাদত করে কাটিয়ে দিয়েছিলেন। হঠাৎ একদিন ওই 2 ভাইয়ের কাছে তাদের ইমানদার ভাইয়ের অসুস্থতার খবর এসে পৌঁছালো। ফলে সে 2 ভাই তাদের ইমানদার ভাইয়ের কাছে তাড়াতাড়ি পৌঁছে গেল। সেখানে গিয়ে তারা দেখলেন তাদের সেই ইমানদার ভাই শেষ নিঃশ্বাস গুনছেন। তারা তাদের ভাইকে জিজ্ঞেস করলেন, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে, বা তুমি তোমার সম্পত্তিগুলোকে তোমার ছেলে মেয়েদের মাঝে কিভাবে ভাগ করে দিতে চাও? আমাদেরকে বলো, আমরা তোমার কথা মতো তাই করব। তখন তাদের সেই ইমানদার ভাই মৃত্যুশয্যায় শোয়া থাকাকালীন বললেন, ভাই, তাদেরকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। তখন তার ভাইয়েরা বললেন, তাহলে তুমি আমাদের সম্পত্তি থেকে কিছুটা অংশ নাও, আর সেই অংশ থেকে তুমি তোমার ছেলে মেয়েদের ইচ্ছা পূরণ করে যাও, বা তোমার মনের কোনো শান্তি বা ইচ্ছা পূরণ করে নাও। তখন ওই ইমানদার ব্যক্তিটি বললেন, না, আমার কোনো কিছুর দরকার নাই। তাই তখন তিনি তার ব্যবসায়ী ভাইকে বললেন, ভাই, তুমি আমার একটি কাজ করবে। আমি যখন মৃত্যুবরণ করব আর আমাকে গোসল করানোর পর কবর দেওয়া হবে, তখন আমার কবরের উপর লিখে দিবে যে পার্থিব জীবন বা দৈনন্দিন জীবনের সফলতা গ্রহণ কি কোনো কাজে আসতে পারে? পৃথিবীর সফলতা আখিরাতের কোনো কাজে আসবে না, আর আল্লাহ তাআলা পৃথিবীর সকল কাজের হিসাব নেবেন। যদি ভালো কাজ করে থাকেন তাহলে ভালো ফল পাবেন, আর যদি খারাপ কাজ করে থাকেন তাহলে খারাপ ফল পাবেন। আর এই কথাগুলো লিখে দেওয়ার পর 3 দিন আমার কবরের কাছে যাবে। কিছুদিন পর ওই ইমানদার ব্যক্তির মৃত্যুর পর তার ব্যবসায়িক ভাই প্রতিদিন তার কবরের পাশে গেলেন, এবং সর্বশেষ দিনে তিনি যখন তার ভাইয়ের কবরের কাছ থেকে
চলে আসতে লাগলেন, তখন তিনি একটি জোরে আওয়াজ শুনতে পেলেন এবং সেই আওয়াজ শুনে তিনি ভয়ে আটকে ওঠেন এবং সেখান থেকে দৌড়ে চলে যান। ঘরে পৌঁছানোর পর তিনি যখন রাত্রে ঘুমিয়েছিলেন, তখন তিনি স্বপ্নে দেখলেন যে তার ভাই তাকে বলছে, আমি মানুষকে দান করতাম না, তার কারণেই আমি কবরে সাজা পাচ্ছি। এই স্বপ্ন দেখার পর ওই ব্যক্তি তখন নিজের সমস্ত ধনসম্পদ বিলিয়ে দিয়ে, সব আরাম আয়েশ ত্যাগ করে দিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন এবং তিনি মুসাফিরদের সঙ্গে চলতে লাগলেন। তিনি এক জায়গা থেকে অন্য জায়গায় সফর করে বেড়াতেন এবং দ্বীনের প্রচার করতেন। আল্লাহর পথে ইবাদত করতে করতে যখন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় হয়ে গেল, তখন তার অন্য ভাইটিকে খবর দেওয়া হলো এবং তার ভাই আসার পর সে তার ভাইকে শুধু একটি কথাই বলল, আমার একটি শখ তুমি পূরণ করবে। যখন আমি মৃত্যুবরণ করব এবং আমাকে গোসল করিয়ে কবর দেওয়া হবে, তখন আমার কবরের উপর এই কথাটি লিখে দিবে। আসল মানুষ তো সে যে চিন্তা করে যে কোনো সময় তার মৃত্যু হয়ে যেতে পারে, যে কোনো সময় তার ক্ষণিকের বসবাস স্থান এই পৃথিবীর মায়া ছেড়ে তার আখিরাতের যাত্রার সাথী কবরে শায়িত হতে হবে। আর আমার মৃত্যুর 3 দিন পর্যন্ত তুমি আমার কবরে সাক্ষাৎ করতে যাবে। ওই ভাইয়ের মৃত্যুর পর তার কথা মতো তার ভাই 3 দিন তার কবরে গেল এবং শেষ দিন তার কবরে একটি শব্দ শুনতে পেল এবং সেই শব্দ শোনার পর তিনি ভয় পেয়ে সেখান থেকে চলে আসলেন। বাড়ি আসার পর তিনি যখন ঘুমালেন, তখন স্বপ্ন দেখলেন যে তার ভাই তাকে বলছে, এই পৃথিবীর মায়া বেশি দিন করো না। ভাইয়ের এই কথা শুনে সে স্বপ্ন থেকে জেগে উঠল এবং সে তার সন্তানদের সকল সম্পত্তি বন্টন করে আল্লাহর কাছে নিজের জীবনকে সমর্পণ করে দিয়ে তার ধ্যানে মশগুল হয়ে গেলেন। এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর যখন তার জীবন প্রদীপ নিভে যাওয়ার পথে, তখন সেখানে তার ছেলে মেয়েদের ডাকলো এবং সে তার ছেলেকে বলল, আমি আমার দায়িত্ব পালন করেছি, বর্তমানে আর আমার কাছে কোনো কিছুই নেই যা তোমাদের দিতে পারবো না। বাবা হিসেবে তোমার কাছে আমার শেষ ইচ্ছা তুমি আমার কবরে লিখে দিবে। ভয় হয় না কেন সেই সব মানুষদের যারা বুঝতেই চায় না কিছুদিন পরে তাদের যৌবন বৃদ্ধে পরিণত হবে, শরীরের সকল সৌন্দর্য, সকল চামড়া কুঁচকে যাবে। বাবার কথা মতো ছেলেটি তার বাবার কবরে কথাগুলো লিখে দিল এবং তার বাবা মারা যাওয়ার কয়েকদিন পর রাতে সে যখন ঘুমিয়েছিল, তখন তার বাবা তার স্বপ্নে এসে বলল, পৃথিবীতে তুমি তোমার সব কাজকর্ম সেরে নাও এবং যত পারো আল্লাহর ইবাদত করো, মানুষের মধ্যে দান করো এবং সৎ পথে চলো। তোমার জীবন কখন শেষ হয়ে যাবে তুমি বলতেও পারবে না। তো দর্শক, কেমন লাগলো এই শিক্ষণীয় ঘটনাটি? অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।